ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪ নম্বর শালটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে আলোচনা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় সভাপতি রমজান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান মোক্তার। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। সভায় সভাপতিত্ব করেন শালটিয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বুলবুল আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তারেক রহমান যুব পরিষদের সভাপতি শেখ রিটন, ইউপি সদস্য সাদেক মেম্বার সাইদুল শিমুল এবং উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁতি সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। ৪ নং শালটি ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও আজকে ৪ নং ওয়ার্ড তাঁতি দলের যে কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকল নেতৃবৃন্দকে গফরগাঁও তাঁতি দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন আমার আগে সকলে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আপনারা জানেন যেখানে বলা হয়েছে এখানে আমরা কোনো সময় প্রোগ্রাম করতে পারি না, এখানে দাঁড়াইতে পারি নাই, অথচ এটা বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, তারপরে আমরা এখানে দাঁড়াইতে পারি নাই। আর আপনারা জানেন যে আমি বাড়িতে কোনোদিন আসি নাই, ওনার মাকে আমি কোনোদিন দেখি নাই। সেই মামলার জন্য আমি বছরের পর বছর গফরগাঁওয়ের বাইরে ছিলাম, অথচ তারা নিজেরা এই কাজ করছে, সেটা আপনারা অবগত আছেন। আর কি নির্যাতন আমাদের করতে না পারে তা আমি বলতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি। এখানে আছেন আমার শ্রদ্ধেয় গুরুজন, যার হাত ধরে আমি রাজনীতিতে আসছি, আমার রিটন চাচা, যুব পরিষদের আহ্বায়ক গফরগাঁও উপজেলা। এখানে আছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার সাবেক মেম্বার, সেও কিন্তু অনেক নির্যাতিত, যার কথা না বললেই নয়। এখানে আছেন আমাদের আশরাফুল ভাই, যে আমার ৪ নং ইউনিয়নের ৪ নং শালটিয়া ইউনিয়নের সদস্য সচিব আছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।